আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি কথা বলবো যেটা না শুনলেই নয়। যেমন আল্লাহ তাআলা বিশাল বড় রাজত্ব, আল্লাহ তাআলা বিশাল বড় রাজত্বের মধ্যে আজকে আমি যেখানে আসছি সেই জায়গাটা দেখেন, কত বিশাল বড় আওয়াজ, যেখানে মানুষের রিজিক উৎপাদিত হচ্ছে। ঠিক আমি চতুর্দিকে দেখাইতেছি যে চতুর্দিকে দেখেন কত বিশাল বড় আওয়াজ, যেখানে আল্লাহ তাআলার দেওয়া রিজিক উৎপন্ন করছি আমরা। ঠিক তদ্রূপভাবে মানুষের সেবায়, মানুষের শুশ্রূষায়, মানুষের যাতে একটু আরাম হয়, একটু ক্লান্তি ভাব দূর হয়, একটু আরামের জন্য, মানুষের ইস্তেরাহাতের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘর, হ্যাঁ একটি ঘর। সেখানে রৌদ্র তাপ আসলে, রৌদ্র আসলে তখন কিন্তু এখানে মুসাফিররা, পথচারকরা এখানে রেস্ট নেই। পাশাপাশি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যারা এই কলটা দিয়েছেন, সদগারিয়া জারিয়ার মতো একটি সোয়াবের কাজ করেছেন, এই কলটা দিয়েছেন মানুষের প্রতীক পানি খাওয়ার জন্য। আমি অনেক দূর আসার পরে ক্লান্তি অনুভব করেছি, তারপরে এখানে আমি কি করেছি, কল থেকে পানি খাইছি আলহামদুলিল্লাহ। এই কলটা দিয়েছেন মানুষের ইস্তেরাহাতের জন্য, মানুষ এখান থেকে পানি খাইতেছে আলহামদুলিল্লাহ। তাহলে এই কুদরত রাজির পাশাপাশি একটা মানুষ যদি আল্লাহ তাআলা মাখলুকাতের খেদমত করে তাহলে তার ফজিলতরা, আর সওয়াবটা আপনারই বলেন কতটুকু হতে পারে। একটা মানুষ সুদূর থেকে এখানে কৃষিকাজ করার জন্য চলে আসছে, কিন্তু পানির একটু কষ্ট হচ্ছে, যদি এখানে পানি খাইতে পারে, আবার ইস্তেরাহাতের প্রয়োজন পড়ছে, এখানে ইস্তেরাহাত নিতে পারে, তাহলে তার আরামটা, তার অন্তর থেকে একটি দোয়া আসবে। এই জন্য আমরাও যদি মানুষ পথচারক থাকে, মানুষের সেবায় এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ। এরকম ঘর করে দেওয়া, বা এখানে গাছ হওয়ার পরিবেশ নাই, পানি আসে, সেখানে গাছ হওয়ার পরিবেশ নাই, পানি আসার পরে সকল গাছ মারা যায়। এই হিসাবে কিন্তু এই ঘরটা করা, এবং কলটা করেছেন যাতে করে প্রতীকরা পানি সিজন না থাকায় বা টিপ কল না থাকায় ওই সময় যেন পানি খাইতে পারে। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, মানুষ যেন সদকায়ে জারিয়ামূলক কাজ করতে পারে, মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।